আমি যাওয়ার আগে লাস্ট কয়েকদিন কই কই গেলাম ঘুরতে, কি কি ট্রাই করলাম, কি কি খেলাম, এই সবকিছু এই ভিডিওটার মধ্যে। এই ভিডিওটা একদম ইন্টারেস্টিং কোনো ভিডিও না, তোমাদের হাতে সময় থাকলে তোমরা দেখতে পারো, নইলে স্কিপও করতে পারো, ইটস অল আপ টু ইউ। এই ভিডিওর মধ্যে খালি সব স্ট্রিট ফুড দেখবা। যাই হোক, ফার্স্টে ছিল একটা দাওয়াত, এটা ছিল হচ্ছে ঈদের 5th ডেতে। আমি আর তোমাদের ভাইয়া আমরা দাওয়াত থেকে রাস্টিকে চলে আসি, বিকজ এখানে আমার একটা ফ্রেন্ড আসবে, দেন আমরা একটু আড্ডা দিয়ে আবার কোথাও ঘুরতে যাব। শান্তা সবসময় ক্যামেরার সামনে অপ্রস্তুত থাকে, মানে আমি যখনই ক্যামেরা অন করি ওর এই টাইপের জিনিস ক্যাপচার হয়। দেন ও এখানে আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। দেন আমরা বেলস পার্কে যাই, এখানে আরো ফ্রেন্ডরা ছিল। আবার আমি ক্যামেরা অন করলাম এন্ড শান্তার এই অবস্থা, মানে ও জীবনেও ক্যামেরার সামনে রেডি না। তারপর আমরা 4 জন প্ল্যান করে চলে যাই গোডাউনে। গোডাউন আসলে আমার খুব একটা পছন্দ না, বাট তোমাদের ভাইয়া এই জায়গাটা অনেক পছন্দ করে এন্ড এখানে আমরা চা খাই, সিঙ্গারা খাই। এই তো আজকে আর কোথাও যাইনি, দেন বাসায় চলে আসি। পরদিন আবার একটু বের হয়ে টুকটাক শপিং ছিল এন্ড ওই যে বললাম প্রথমে তোমাদের ভাইয়ার গোডাউন অনেক পছন্দ, সো আমরা একটু রিক্সায় ঘুরে দেন গোডাউনেই যাই আবার। আর ওই দিন এত বাতাস ছিল, বেসিক্যালি বাতাসের জন্য তোমাদের ভাইয়া এই জায়গাটা অনেক পছন্দ করে, কিন্তু আমি একদমই অপোজিট। আমার অতিরিক্ত বাতাসের কারণেই আসলে এই জায়গাটা খুব একটা পছন্দ না। যাই হোক, এরপর আমরা এখান থেকে বের হয়ে বেলস পার্ক যাই। এটা সবাই জানে, বেলস পার্ক আমার অনেক পছন্দ। আর এখানে আমার হাসিব ভাই ছিল, একটা ছোট ভাই অন্তু ছিল। এখানে আমরা একটু আড্ডা দেই এন্ড আমার হাজবেন্ড চা পছন্দ করে না, বাট বেলস পার্কের এই মালাই চা ওর অনেক পছন্দ। যাই হোক, পরদিন আমার ফ্রেন্ড আমাদেরকে বলে যে এইখানে নাকি অনেক ভালো চা পাওয়া যায়। তোমরা যারা বুঝতে পারছো এটা কোন জায়গা, কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিবে, বিকজ আমার আসলে জায়গাটার নাম মনে নেই এন্ড আমি আগে কখনো আসিনি। আমরা এখানে একটু চটপটি ফুচকা ট্রাই করলাম, কোনোটাই আমার আসলে খুব একটা ভালো লাগেনি, কিন্তু নাইমুল বলেছিল এখানে চা ভালো পাওয়া যায়, কিন্তু আমরা গিয়ে দেখি এখানে কোনো চায়ের দোকান নেই। সেই কষ্টে আমরা কুলফি খাই। দেন আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করি কাচ্চি ডাইনে যাওয়ার। তোমাদের ভাইয়ারও কাচ্চি ডাইন অনেক পছন্দ, বাট আমার মনে হয় কাচ্চি ডাইনের উচিত তাদের খাবার কোয়ালিটি আগের মতো করা। এই কথাটা আমি কেন বললাম সেটা হয়তো বা অন্য কোনো দিন ডিটেলসে বলবো। যাই হোক, এখান থেকে বের হয়ে আমরা আইসক্রিম খাই এন্ড দেন একটু চা খেয়ে বাসায় চলে আসি। পরদিন আমি তোমাদের ভাইয়াকে রামেন খাওয়ার চ্যালেঞ্জ দিই, বাট ও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না, বিকজ ও একদমই ঝাল খায় না, কিন্তু আই লাভ ঝাল খাবার, সো আমি নিজে নিজেই খাই এন্ড ও আমার সাথে জাস্ট একটা বার্গার খাই। দেন আমরা আইসক্রিম খাই আবার কালকের মতো। আর ওই দিন মেইনলি আমরা একটু গ্রসারি শপিং এ বের হয়েছিলাম, এই তো ওই দিন কোথাও ঘুরতেও যাইনি। আজকেই ছিল বরিশালে আমার লাস্ট ডে। আমার ফ্রেন্ড নাইমুল এন্ড শান্তা ওরা প্ল্যান করে আজকে সন্ধ্যার পর বের হবে, সো আমি সন্ধ্যার পর তোমাদের ভাইয়াকে নিয়ে চলে যাই চৌমাথা। চৌমাথা যাওয়ার আগে যেহেতু রাস্টিকে এসেছিলাম, এখানে খেয়েছিলাম একটু ফালুদা আর একটা লাচ্ছি, এই দুইটাই আমার অনেক ভালো লাগে। আর চৌমাথা গিয়ে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে চিকেন চাপ আর ফুচকা। তোমরা যারা হাতেমালি কলেজের স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চৌমাথার কোন জিনিসটা তোমরা বেশি খাও। এখান থেকে আমরা চলে যাই রূপাতলির হুমাহুম রেস্টুরেন্টে, বিকজ নাইমুল আমাদেরকে একটা ফেয়ারওয়েল ট্রিট দিচ্ছিল, যেটার জন্য আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল শান্তা। শান্তা কেন এত এক্সাইটেড ছিল সেটার ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে শান্তার পেজে, ও আপলোড করলে তোমরা অবশ্যই দেখে নিবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, হয়তোবা নতুন কোনো ভিডিও আসবে আবার নতুন কোনো জায়গা থেকে। তোমরা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবে। ভিডিওটা ভালো লাগলে দেখা মাত্রই একটা কমেন্ট করে দিবে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।